খিদের জ্বালায় পেটে যে দৌড়াচ্ছে, কি যে করি না। এত সকালে কিভাবে ভাত রাঁধব? এক কাজ করি, এভাবেই যাই। রিক্সা না চালালে তো আবার খেতেই পাবো না। বউ না থাকলে এরকমই হয়। যাই হোক, না থাকাটাই ভালো, কারণ রিক্সা চালিয়ে আসার পর আবার ঝাঁতার বাড়ি খেতে হতো। এসব ভেবে আর কি হবে, যাই যাই এখনই বাজারে যাই, দেখি কোনো প্যাসেঞ্জার পাই কিনা। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, সকাল বিকাল যাতার বাড়ি, পড়ে না জুতার বাড়ি। এভাবে পথ চলতে চলতে একদম বোর হয়ে যায়, তবুও একটা প্যাসেঞ্জারও পাই না। জানি না এভাবে আর কতদিন থাকতে হবে। শুন খেয়ে যান, গরম গরম সিদ্ধ ডিম, অনেক স্বাদের ডিম নিয়ে যান, খেয়ে যান। বাগের ভাই, ও বাগের ভাই, আপনি কি ডিমের দোকান দিয়েছেন নাকি? এগুলো কি কাঁচা ডিম নাকি সিদ্ধ ডিম? ও শিয়াল মশাই, আসুন বসুন। কতদিন ধরে দেখে না, কেমন আছো তুমি? ও, এখন দোকান দিয়েছো তো, তাই লোকজনের সাথে ভালো ব্যবহার করবে, না হলে তো কাস্টমারই পাবে না। মশাই কিছু বললে নাকি? বাগের ভাই, আমি সকালে ভাত খেয়ে আসি নাই। তোমার দিনগুলো কত করে একটা? কাছে তো 10 টাকাই বেশি, তোমার কাছে যাও 5 টাকাই দিও তুমি। আচ্ছা ঠিক আছে। বাহ, আমার ডিমগুলো তো খুব ভালো, এতে মজা হবে মনে হয়। বাগের ভাই, ডিমগুলোতে কি লবণ দিয়েছো নাকি? হ্যাঁ শিয়াল মশাই, লবণ দেয়া হয়েছে, তুমি খেয়ে নাও। বাগের ভাই, আমার তো পেট ভরে গেছে, এবার বলো কত টাকা হলো? শিয়াল মশাই, তুমি কয়টা খেয়েছো ডিম? কি সর্বনাশ, আমার তো মনে নেই, তীর পেতে খেয়ে ফেলেছি। তুমি হিসাব করো নাই? এটা কি বলছো তুমি? আমিও তো হিসাব করি নাই, এখন কি করব? বাগের ভাই, অন্য কোনো উপায় নেই, আমি তো অনুমান করে টাকা দিতে পারবো না। পরের দিন নিও। এখন একটা প্রশ্ন, তোমার ঝুড়িতে কয়টি ডিম ছিল? সর্বনাশ, আমার তো তাও মনে নেই। বলে আর অন্য কোনো উপায় নেই, আমি চললাম। বাবারে কেমন শিয়াল এটা, দিনে দুপুরে ডাকাতি করে খেয়ে গেল। না, আমি তো একেবারে বোকা হয়ে গেলাম। আবার কোনোদিন আসলে সেদিন দেখাবো মজা, আমার সাথে চালাকি। বাগের ভাই, কেমন আছো? তোমার দোকানে ডিম খেতে আসলাম। আসো আসো, শত হোক তুমি আমার কাস্টমার, আসো আসো। বাগের ভাই, আমার তো পেট ভরে গেল, এবার বলো কত হলো? শিয়াল মশাই, তুমি কয়টা ডিম খেয়েছো? একই সর্বনাশ, আমার তো মনে নেই, খিদের পেতে খেয়ে ফেলেছি। তুমি হিসাব করো নাই? আমার ঝুড়িতে তো ডিম ছিল 200টা, এখন কয়টা আসে দেখি তো। সর্বনাশ, আজ তো মুশকিলে পড়ে গেলাম মনে হয়। শিয়াল মশাই, গুনে নিয়ে এসি, আমার এখানে ডিম ছিল 200টা, এখন আসে 100টা। তুমি 100টা ডিম খেয়েছো। সর্বনাশ, আমি তো খেলাম মাত্র 5টা ডিম, 100টা হলো কিভাবে? এখন কি করব? আমার ভুল হয়ে গেছে বাগের ভাই। আমি ওসব জানি না, আমার টাকা দিবি, আর আগের 20টা ডিমের দামও দিবি। দুষ্টু লবি চাচা আমাদের বাড়িটা জোর করে কেড়ে নিয়েছে, আমাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে। যারা দুষ্টু ও লোভী, তারা আসলে জানে না তারা কি করছে, তারা শাস্তি পাবে। তুমি মন খারাপ করো না বাবা, আমি এখন খাবো কি, কি করে বাঁচবো? বাঁচা মরার মালিক সৃষ্টিকর্তা, তিনি আমাদের আহার দেন। তুমি এক কাজ করো, কাল সকালে পাশের গ্রামে যাবে, সেখানে আমার এক দূর সম্পর্কের এক চাচা আছে, তার কাছে যাবে। তিনি যা যা বলবে তুমি তাই করবে। ঠিক আছে বাবা। এরপর শিয়ালটির ঘুম ভেঙে যায়, সে দেখে বোর হয়ে গেছে, গাছে গাছে পাখি ডাকছে। শিয়ালটি একটু দেরি না করে পাশের গ্রামে চলে যায়। এরপর তার দূর সম্পর্কের বাবার
চাষার বাড়ি খুঁজে পেল। এরপর শিয়ালটি তার বাবার চাচা অর্থাৎ তার দাদুকে সব কিছু খুলে বলে। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তোমাকে কিছু সবজির বীজ দিচ্ছি। এগুলো নিয়ে গিয়ে তুমি যত্ন করে চাষাবাদ করো, সেগুলো তোমার সকল সমস্যার সমাধান হবে। তখন তোমার লোভে চাচা তার কৃতকর্মের শাস্তি পাবে। তখন দাদু তাকে বেগুনের বিচি, টমেটোর বিচি এবং মরিচের বিচি দিল। শিয়ালটি সেগুলো নিয়ে বাড়ি ফিরে আসে।